অনেক দিন আগে সিংনগর নামক একটি গ্রামে একজন গরিব চাষি বসবাস করত। ও বউ, কি করছো? বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। কি আর করব, চালগুলো ঝাড়ছি। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। মেয়ে আমার আজ কতদিন ধরে একটু ভালো মন্দ খেতে চাইছে। চারদিকে ধার দিনাই ভরে গেছে, কিভাবে যে মেয়েটাকে ভালো কিছু কিনে খাওয়াবো বুঝতেছি না। তুমি পাশের বাড়ির শিপুর বাপের কাছ থেকে দেখো কিছু টাকা পাও নাকি। যদি পাও তাহলে বলবা, কালকে কাজ করে টাকা দেওয়ার কথা বলবা। আচ্ছা, দেখছি কি করা যায়, টাকা পেলে ভালো কিছু আনবো। বাবা, ও বাবা, আজ তো বাজার করার দিন। জানো বাবা, আমার অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে মন চাচ্ছে। তুমি কি আনতে পারবে বাবা? আচ্ছা রে মা, পেলে আমি ঠিক আনবো। তাহলে অনেক মজা হবে। তাহলে এখন আসি। বলছি, বাড়িতে কি কেউ আসো নাকি গো? আরে কাকা, কিছু বলবে নাকি? হ্যাঁ বাবা, তোমার বাবা কি বাড়িতে আছে নাকি? আপনি এখানে দাঁড়ান, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, ও বাবা, তোমাকে ডাকছে কাকা। কি ব্যাপার, কি হয়েছে তো? বলছি, বা আমাকে কটা টাকা ধার দেবে গো। আমি কালকে কাজ করার পরেই তোমাকে সব টাকা পরিশোধ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে তো টাকা নেই বললেই চলে রে, তোকে আমি আর টাকা কিভাবে ধার দেব? তুমি আমায় কটা টাকা ধার দিলে বড্ড উপকার হতো গো। বাড়িতে খাওয়ার মতো কোনো সবজি তরকারি কিছুই নেই। মেয়েটা আমার অনেকদিন ধরে ভালো মন্দ খেতে চেয়েছে, চিংড়ি মাছ খেতে চেয়েছে, আমি ওকে কিছু খাওয়াতে পারিনি। তোকে 10 টাকার বেশি দিতে পারবো না ভাই, আমার কাছে অত টাকা নেই। তাহলে তাই দাও, ওতে আমার অনেক হবে গো। শিবু, গিয়ে 10টা টাকা নিয়ে আয় তো, এসে দে তোর কাকাকে। এই নাও কাকা, তোমার টাকা। তোমাদের অনেক ধন্যবাদ। তারপর চাষি বাজারে যায়। ভাই, আলু কত করে কিলো? তোমার কাছ থেকে অনেক কমই নিব, এই কতটুকু দেবো সেটা বলো। তাহলে আমায় 1 কিলো আলু দাও। বা আর কিছু নেবে গো? এই লাল শাক দাও দেখি 1 গুচ্ছ, আর 1 কিলো বেগুন দাও। এই নাও, শাক, আলু আর বেগুন। মোট কত হলো? এই 5 টাকা দাও। এই নাও, এই তোমার টাকা নাও। এখন আবার একটু মাছের দোকানে যেতে হবে, মেয়েটা আমার অনেক দিন ধরে চিংড়ি খেতে চেয়েছে। এবার 5টা টাকা দিয়ে চিংড়ি মাছ পাই নাকি দেখি। বলছিলাম কি যে, এই বড় বড় চিংড়িগুলো কত করে কেজি গো ভাই? এই চিংড়ির দাম তো অনেক বেশি ভাই, 1 কিলো চিংড়ি তোমার কমপক্ষে 10 টাকা লাগবে কিনতে। কি করব তাহলে, আমি তো এত টাকা দিয়ে চিংড়ি কিনতে পারবো না। আপাতত আজকে মেয়েটার জন্য অল্প কিছু নিয়ে যাই। হ্যাঁ, তাই যাও তাহলে। তাহলে তুমি আমাকে ½ কিলো চিংড়ি দাও। এই নাও তোমার চিংড়ি। এই নাও তোমার টাকা। আসলে কি, আমাদের মতো গরিবের এসব খাওয়ার আশা করাই তো দুরাশা গো। মেয়েটা অনেকদিন ধরে খেতে চেয়েছিল, তাই একটু ধার দেনা করে কিনলাম। তারপর চাষি চিংড়ি মাছ কিনে বাড়িতে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছে আমার মেয়েটার জন্য। কই কই দেখি দাও, আজ আমার মেয়েটা আরাম করে কয়টা ভাত খেতে পারবে। কিন্তু আমি চিন্তা করছি, এটা যে এত ধার দেনা কিভাবে শোধ করব সবাইকে। এই চিংড়ি কত করে নিয়েছে গো? অনেক টাকা দাম গো, 1 কিলো চিংড়ি 10 টাকা করে। কি বলছো গো তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলেছি, অনেক টাকা করে চিংড়ির দাম। তুমি এত ধার দেনা কিভাবে শোধ করবে, আমি তো এটাই ভাবছি। চারিদিকে শুধু ধার দেনাই ভরে গেল, মনে হচ্ছে জীবনটা না রেখে মরে যায়।
সবাই বাইরে বের হলে শুধু জিগাই আমার টাকা কবে দেবে। সেদিন মহাজন এসে বলছিল যে কবে টাকা দেবে। তুমি যেভাবেই হোক তাড়াতাড়ি টাকা জোগাড় করো। চিন্তায় চিন্তায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমি বলছি কি, তুমি একটা কাজ করো, নাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুমি আমাকে একবার বলো দেখি। দেখো, চিংড়ির তো এখন অনেক দাম। আমরা যদি চিংড়ি মাছ চাষ করি তাহলে কেমন হয় বলো তো? কিন্তু চিংড়ি আমরা কোথায় চাষ করব? কেন গো, আমাদের বাড়ির পাশে যে কচুরিপানার পুকুর আছে, না হয় ওখানেই করব। এসব তুমি কি বলছো? কচুরি পানার মধ্যে কখনো চিংড়ি মাছ হয় নাকি? কেন হবে না? অবশ্যই হবে, চেষ্টা করলে সবকিছুই হয়। শোনো, আজকে আমরা না হয় কচুরিপানা পরিষ্কার করে নিয়ে ওখানে একটু ঘের দিয়ে চিংড়ির চাষটা শুরু করব। কিন্তু আমরা টাকা কোথায় পাবো? আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওটা দিয়ে আমরা চিংড়ির ছোট ছোট পোনা কিনতে পারবো। এভাবে কিছু হয় নাকি? তুমি কি পাগল? আগে পুকুরটা পরিষ্কার করি, তারপরেই না হয় দেখবো। তারপর বিকেলের দিকে তারা পুকুরটি পরিষ্কার করতে যায়। তারা পুকুর পরিষ্কার করতে করতে সেখানে একটি গলার হার পেয়ে যায়। দেখো দেখো, গলার হারটা কি সুন্দর। আরে বাহ, তাই তো, অনেক সুন্দর। হঠাৎ তার মধ্য থেকে একটা সুন্দর পরী বেরিয়ে আসে। হেমা, তুমি আবার কে? আর হাট থেকে বেরোলে কিভাবে? আমি হলাম নীলপরি। কয়েকটা দুষ্টু পরী আমাকে ধাওয়া করায় আমি এই হাড়ের রূপে এখানে পালিয়েছিলাম, কিন্তু এই কচুরিপানার জন্য আমি আর বেরোতে পারছিলাম না এখান থেকে। তুমি এসব কি বলছো? এরকম কোনো কিছুই হতে পারে নাকি? আমি সত্যি বলছি গো, তোমরা আমাকে অনেক বড় একটা উপকার করলে। তোমরা আমাকে কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছো। তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। হে মা, এসব তুমি কি বলছো? তোমাকে উদ্ধার করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা এখানে কি করছো? আর এই কচুরিপানাই বা পরিষ্কার করছো কেন? আসলে আমরা অনেক গরিব মানুষ, একবেলা খেয়ে একবেলা না খেয়ে কাটিয়ে দিই। অনেক কষ্ট করে আমাদের দিন চলে, তাই ভেবেছিলাম এই কচুরি পানাটা পরিষ্কার করে যদি কিছু চিংড়ি চাষ করা যায়, কিন্তু কিভাবে যে চাষ করব বুঝতে পারছি না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তোমাদের এই পুকুরে জাদু করে দেব, যাতে তোমাদের এখানে অনেক ভালো চিংড়ি হয়। তুমি এসব কি বলছো? এগুলো কি সত্যি হয়? আমি জাদু করে দিচ্ছি। এখন তোমাদের পুকুরে অনেক চিংড়ি ছোট ছোট বাচ্চা হয়েছে। কয়েক সপ্তাহ পরেই তোমরা অনেক বড় চিংড়ি পাবে। তুমি সত্যি বলছো? আমরা চিংড়ি চাষ করতে পারবো? তোমার বিশ্বাস না হলে পুকুরের দিকে তাকিয়ে দেখো, চিংড়ি ছোট ছোট বাচ্চা দেখতে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য, কারণ তোমরা আমাকে বিপদ থেকে মুক্ত করেছো। বউ, চলো, পরি বলেছিল 1 সপ্তাহের মধ্যে আমাদের চিংড়িগুলো অনেক বড় হয়ে যাবে, আর আমরা সেগুলো বাজারে বিক্রি করতে পারবো। তাহলে সবাই মিলে চিংড়ি ধরে আনি, চলো। তারপর তারা চিংড়ি ধরতে পুকুরে যায়। দেখো বাবা, কত বড় বড় চিংড়ি হয়েছে, অনেক সুন্দর। আমার তো অনেক খুশি লাগছে। হ্যাঁ রে মা, সবই ওই পরীর অছিলায় হয়েছে, না হলে তো পুকুরে আমরা চিংড়ি মাছ চাষ করতে পারতাম না। হ্যাঁ গো, এবার তাড়াতাড়ি চিংড়িগুলো ধরে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো, সব দেনা শোধ করতে পারবো। ঠিক বলেছো, তাড়াতাড়ি মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিয়েছো। তারপর চাষি চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে যায়। চিংড়ি আছে গো, চিংড়ি, এই বড় বড় চিংড়ি, যার লাগবে নিয়ে যাও। ভাই, চিংড়ি কত করে? এই বড় বড় চিংড়ি তোমার কাছ থেকে 12 টাকা কেজি করে রাখবো গো। আমাকে 2 কেজি চিংড়ি দিয়ে দাও তাহলে। এভাবে চাষি
সব চিংড়ি একে একে বিক্রি করে বাড়িতে যায়। বাবা, তুমি এসেছো? সব চিংড়ি কি বিক্রি হয়ে গেছে? অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছি রে মা। তাহলে এবার নিশ্চয়ই সবাইকে টাকা শোধ করে দিতে পারবো। হ্যাঁ গো, এবার সবাইকে সব টাকা দিয়ে মুক্ত হতে পারবো, আর আমরাও খেয়ে পড়ে একটু বাঁচতে পারবো। তুমি একদম ঠিক বলেছ। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারপর তারা মানুষের কাছ থেকে সব ধার করা টাকা শোধ করে খেয়ে পড়ে তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। যাই, কোনো জেলের কাছ থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি। বাজারে আবার মাছ বিক্রি করতে নিয়ে যেতে হবে। বউ, কোথায় গেলে? আমি চললাম নদীর ধারে, দেখি কোনো জেলের কাছ থেকে মাছ কিনে বিক্রি করতে নিয়ে যাওয়া যায় কিনা। আর কত অন্যের কাছ থেকে মাছ কিনে বিক্রি করবে? এইভাবে তো 1 টাকাও লাভ হয় না, আরো বেশি কষ্ট হয়। একজনের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসে আবার বাজারে বিক্রি করতে যেতে হয়। কি আর করব, আমাদের তো আর পুকুর নেই যে মাছ চাষ করে তারপর সেই মাছ বিক্রি করব। যেহেতু মাছের ব্যবসা করি, তাই ব্যবসাটা আমাকে চালিয়ে যেতেই হবে। লাভ যদি কম হয় তাতেও কোনো সমস্যা নেই, আমাদের তো দিন ভালোই কাটছে। তোমার তো ভালোই কাটছে, সারাদিন বাড়িতে আসতে হয় না, কিছুই করতে হয় না, বাইরে বাইরে তো কাটাও সারাটা দিন। আমি জানি তোমার দিন কেমন সুখেই কাটছে। আমাদের ঘরটা তুমি দেখেছো কেমন ভাঙাচোরা? এই ঘরে থাকতে আমার আর ভালো লাগে না। আর তোমার ভাইয়ের দিকে দেখো গে, ওর বাড়িটা কত সুন্দর। ওর বউ তো সারাদিন রানীর মতো বসে থাকে, আর কাজের লোক দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। আমাদের যা আছে তাই নিয়েই আমি খুশি। অন্যের সুখ দেখে হিংসা করো না বউ, ওদেরকে ওভাবেই থাকতে দাও। আমি সামান্য মাছ বিক্রেতা, আমার কি আর এত সুন্দর বাড়ি করার সামর্থ্য আছে? আমার কপালটাই খারাপ গো, তাই তো আমার কপালে এত কিছু হচ্ছে। এমন ভাঙাচোরা ঘর থেকে দিন কাটাতে হচ্ছে। তোমার কথা এখন আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, তাহলে আর আমার মাছ বিক্রি করতে যাওয়া হবে না। যাই, না হয় জেলেরা আবার মাছ নিয়ে বাড়িতে চলে যাবে, তখন আর মাছও কিনতে পারবো না, বিক্রিও করতে যেতে পারবো না। তোমার সারাটা দিন ওই একটাই কথা, মাছ বিক্রি করবে, মাছ বিক্রি করবে। আমার সুখ কিভাবে হবে সেই খেয়াল কি তুমি করবে? মনে হচ্ছে তোমার সবকিছু অন্য লোকে এসে দিয়ে যায়। তোমার সুখ দুঃখ আমি না দেখলে কে দেখবে? আমি তো চেষ্টা করছি একটু ভালো করে দিন কাটানোর, না পারলে আমি কি করব? মাছ তো এক দামে কিনে অন্য দামে বিক্রি করতে হয়। আমি বরং দেখি, চেষ্টা করি কিছু মাছ বিক্রি করে ঘরটা ঠিক করার। এখন তাহলে আমি যাই। রহিম মাছ কেনার জন্য নদীর ধারে চলে যায়। ও জেলে ভাই, তোমার মাছগুলি আমার কাছে বিক্রি করবে? আমি তো তোমাদের কাছ থেকেই মাছ কিনে বাজারে নিয়ে বিক্রি করি, তাই তো তোমাদের আর কষ্ট করে বাজারে নিয়ে যেতে হয় না। কেন দিমু না ভাই, ভালো দাম দিলে নিশ্চয়ই বিক্রি করবো। আমরা ওই কিছু মাছ নিয়ে বাজারে গিয়ে টাকা নষ্ট করতে চাই না, যাতায়াত খরচ অনেক বাইরে গেছে। ঠিক আছে, তোমার মাছগুলো আমাকে দিয়ে দাও, আমি বাজারে মাছ নিয়ে যাচ্ছি। দেখি আরো কোনো জেলের কাছ থেকে মাছ কিনতে পাই কিনা। এই নাও তোমার টাকা। ঠিক আছে ভাই, আমি তাহলে প্রত্যেক দিনই এখানে মাছ ধরবো আপনার লেগা। আপনি আইসা আমার মাছগুলি নিয়ে যায়েন। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে প্রত্যেকদিন নদীতে এসে আপনার কাছ থেকেই মাছ নিয়ে যাব। আমি তাহলে এখন আসি। এতগুলো মাছের মধ্যে এই মাছটাই তো দেখছি অন্যরকম। আরে, এটা তো দেখছি ইলিশ মাছ। আমি তো কোনো জেলের কাছ থেকে ইলিশ মাছ কিনিনি। ইলিশ মাছ তাহলে কোথা থেকে আসলো? যাই, এই মাছটা বরং বিক্রি করব না, এটা বাড়িতে রেখে দিব, বউকে নিয়ে গিয়ে দেখাবো ইলিশ মাছটা দেখতে অনেক সুন্দর। সারাদিন রহিম মাছ বিক্রি করে বাজার করে সন্ধ্যায় বাড়ি ফিরে। বউ, কোথায় তুমি? বাজার নিয়ে এসেছি, রান্না করে নাও। আর এই দেখো, এটা কি? কোনো জেলে হয়তো বা একটা ইলিশ মাছ পেয়েছিল, আর আমার কাছে সেই ইলিশটা চলে এসেছে, তাই বিক্রি করতে ইচ্ছে করলো না। এই ছোট্ট ইলিশ মাছটা দিয়ে কি করবে গো? তবে এনে যখন ফেলেছো একটা গর্ত করে রেখে দাও। আরও কিছু সুন্দর সুন্দর মাছ পেলে এখানেই বরং রেখে দেবে। সুন্দর মাছ বিক্রি করতে ইচ্ছে না করলে কি আর করবে বলো?
আমার তো অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তো। খেয়ে তো আবার ঘুমোতে হবে, অনেক পরিশ্রম হলো আজ। পরের দিন সকালে রহিম উঠোনে গিয়ে দেখে সেই গর্তে ইলিশ মাছে ভরে গেছে। আরে, এইসব কি দেখছি? আমার বউ তো কালকেই একটা ছোট ইলিশ মাছ এখানে রাখলো। এক রাতের মধ্যে এতগুলি ইলিশ মাছ কোথা থেকে আসলো? হ্যাঁ, আমাদের ভাগ্য খুলেছে গো, দেখো দেখো ভাগ্য খুলেছে। ভালোই করেছো তুমি ওই নদীর ইলিশ মাছটা বাড়ি নিয়ে এসেছো। এটা মনে হচ্ছে জাদুর ইলিশ মাছ। এখন থেকে আমরা এই ইলিশ মাছের চাষ করতে পারবো। আমাদের তো কোনো পুকুর নেই, তাহলে আমরা ইলিশ মাছ চাষ কিভাবে করব? আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। একটা কাজ করো গে, কারোর থেকে একটা পুকুর নিয়ে সেখানে মাছগুলো ছেড়ে দাও। ওখানে ইলিশ চাষ করে তুমি তোমার মতো বিক্রি করতে পারবে। বাইরে কোথাও যদি ইলিশ মাছগুলি চাষ করি তাহলে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তাই আমার মনে হয় আমাদের বাড়ির পাশেই মাছগুলি চাষ করা ভালো হবে। আমি বরং আমাদের এখানেই ইলিশগুলি চাষ করি। এ কি রহিম, তোর বাড়িতে এত ইলিশ মাছ কোথা থেকে আসলো? আমি তো জানি ইলিশ মাছ এরকম কোনো জায়গায় চাষ করা যায় না, তবে তোর বাড়িতে ইলিশ মাছে তো ভরে গেছে দেখছি। একটা ইলিশ মাছ থেকে এতগুলো ইলিশ মাছ হয়েছে। মাছ বিক্রি করতে গিয়ে দেখি একটা সুন্দর ইলিশ মাছ, আর সেটাকেই আমি নিয়ে এসে এখানে রেখেছিলাম। সেখান থেকে এতগুলো ইলিশ মাছ হয়েছে। তুই তো এখন ইলিশ মাছ বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাবি দেখছি। এতগুলো ইলিশ মাছ চাষ করলে তো তোর টাকার কোনো অভাবই থাকবে না। আমার মতো গরিবরা একটু ভালোভাবে খেতে পারলেই হলো। তোমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, তোমরা তো সুখেই আছো। হ্যাঁ, ঠিকই বলেছিস। এখন তো তুই আমাদের থেকেও বড়লোক হয়ে যাবি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই জাদুর ইলিশ মাছ তো আমার ভাগ্যই পরিবর্তন করে দিল। এখন ভালো করে ইলিশ মাছগুলি চাষ করতে পারলেই হলো। তোমাদের তো অনেক উপকার করলাম। এবার এবার একটা আমার উপকার করো দেখি। আমাকে নিয়ে দূরের জাদুর পাহাড়ে চলো। আমি মাছ না, আমি একটা পরীকন্যা। তাহলে তুমি ইলিশ মাছ হলে কি করে? আর তোমার জন্যই তো আমরা এতগুলো ইলিশ মাছ পেলাম। এতে তোমার কোনো চিন্তা নেই। এখান থেকে ইলিশ মাছ কখনো শেষ হবে না। এগুলো সব জাদুর ইলিশ, এগুলো কেউ চুরিও করতে পারবে না। তুমি এখন তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে জাদুর পাহাড়ে নিয়ে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি এত জাদুর ইলিশ বিক্রি করে দিন কাটাতে পারছি ভালোভাবে। তারপর রহিম জাদুর ইলিশ মাছটাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। সাথে সাথে জাদুর ইলিশ মাছটা পরিতে পরিণত হয়। আমি তাহলে এখন আসি। আমার মাছ হয়ে থাকতে খুব ভালো লাগে, তাই কদিন জাদুর ইলিশ মাছ হয়েছিলাম। এখন আর ভালো লাগছে না, তাই চলে আসলাম। একা একা তো আর আসতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে সাহায্য করার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি জাদুর ইলিশ চাষ করতে পারবো, আর একটু ভালোভাবে দিনও কাটাতে পারবো। তারপর রহিম সেখান থেকে চলে আসে এবং জাদুর ইলিশ মাছগুলো চাষ করে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। ওরা ওরা আমাদের চোখের সামনে এমন ভালোভাবে দিন কাটাবে এটা সহ্যই করব না। আজকেই কিছু একটা করতে হবে। ওরা আমাদের চাইতে বেশি বড়লোক হয়ে যাবে, এটা কিছুতেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমি এখন কি করব? ওরা তো জাদুর ইলিশ চাষ করছে, তাই তো এত বড়লোক হয়ে যাচ্ছে। আমাদের তো আর জাদুর ইলিশ নেই, তাহলে আমরা কি করে বড়লোক হব? জাদুর ইলিশ মাছ চাষ করে কি শুধু বড়লোক হওয়া যায় নাকি? ওদের সব মাছ চুরি করতে পারলেই আবার আগের মতো গরিব হয়ে যাবে। তখন তখন আমাদের সাথে আর টোক্কা দিতে পারবে না। না বউ, আমাদের যা আছে তা নিয়েই আমরা খুশি থাকি। ওদেরকে ওদের মতো থাকতে দাও, শুধু শুধু অন্যের ক্ষতি করতে হবে না। তোমার কোনো ক্ষতি না হলেও তাতে কি? তাতে তো আমার কিছু যায় আসে না। আমি রহিমের বউকে বড়লোক দেখে সহ্য করতে পারবো না। আমার যা করার আজ রাতেই মতো করতে হবে। রাতের বেলায় শফিকের বউ জাদুর ইলিশ মাছ চুরি করার জন্য রহিমের বাড়িতে যায়। মাছগুলো কাছে যেতেই সব মাছ অদৃশ্য হয়ে যায়। এসব কি? এখানে কি কোনো জাদুর ইলিশ মাছ নেই? তাহলে তাহলে ওরা কি বিক্রি করে এত বড়লোক হচ্ছে? আমি তো জলে কিছুই দেখতে পাচ্ছি না।
এত রাতে আপনি এখানে কি করছেন ভাবি? আপনি তো কখনো আমাদের বাড়ির আশেপাশেই আসেন না, রাতের বেলা আসলেন যে? না না, তেমন কিছু না, এমনিতেই বাইরে একটু ঘুরঘুর করছিলাম। তোরা এত রাতে ঘুম ভেঙে গেল যে? না ভাবি, তেমন কিছু না, এমনি মনে হলো কেউ বাইরে এসেছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। নিশ্চয়ই ভাবি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। যাক, আমাদের তো কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের জাদুর ইলিশ মাছগুলো চুরি করা এত সহজ না। কি ভাবছিস কি? তোদের মতো ছোট লোকের বাড়িতে দেখছি একটুকু আসাও যাবে না। এমনিতেই ঘুরতে এসেছিলাম, কি জানি কি মনে হলো, কি মনের আশায় বসে আসিস কে জানে। তোদের বাড়িতে আসতে আমার বই গেছে, বুঝলি? আপনি এই সব কথা কেন বলছেন ভাবি? আমি কখন আপনাকে বললাম? আসলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা আপনি নিজের মুখেই সেটা স্বীকার করে নিয়েছেন। তখন শফিকের বউ আর কিছু বলে না, তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। জানো না, চোরের মায়ের বড় গোড়া যে, আবার আমাকে ছোট লোক বলে চলে গেল। নিজেকে যে কি মনে করে বুঝি না। সে যাই বলুক না কেন, এতে আমাদের কি? আমরা এখন ওদের চাইতেও বড়লোক হয়ে গেছি। এটাও হয়তো ওরা বুঝতেই পারেনি। এই জন্যই তো উঠে পড়ে লেগেছে গো আমাদের গরিব করার জন্য। তবে ওরা তো কখনো এই জাদুর ইলিশ মাছ চুরি করতে পারবে না, এটা শুধু আমরাই জানি। মনে হয় না এরপরে আর কোনোদিন আসবে। আজ যা শিক্ষা পেল উনি। চলো চলো, তাড়াতাড়ি ঘরে চলো। এখন একটু জাদুর ইলিশগুলির প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে কেউ কোনো ক্ষতি করে ফেলবে আমাদের জাদুর মাছগুলোর। তারপর থেকে রহিম এবং রহিমের বউ অনেক ভালো করে ইলিশ মাছ চাষ করে এবং সবসময় মাছের খেয়াল রাখে। অনেক দিন আগে সীমান্তপুর নামক একটি গ্রামে একজন মুচি তার স্ত্রী ও ছেলের সাথে বসবাস করত। জুতা পালিশ করবেন নাকি কেউ? জুতা পালিশ কেউ আছেন? জুতা পালিশ করলে এদিকে আসুন। এই মুচি, আমার জুতাটা একটু পলিশ করে দে তো। জি সাহেব, আপনার পাটা এদিকে দেন। হ্যাঁ ধর, এই নে। আমার জুতাটা একটু ভালো করে পালিশ করে দে তো। সাহেব, হইয়া গেছে, এইবার আমার টাকাটা দেন। এই নে ধর 5 টাকা। মাত্র 5 টাকা দিতাছেন? এই টাকা দিয়ে কি কিছু হয়? যেই না ঢঙের মুচি, তার আবার বড় বড় কথা। নে এটা, যা পেয়েছি সেটা নিয়ে খুশি থাক। না না, এইভাবে চলতে থাকলে তো না খায় মরতে হইব। না, আইজ আর কাজ করবো না, যাই, বাড়ির দিকে যাই। এই বলে মুচি তার বাড়িতে গেল। বউ, ও বউ, কই তুমি? হ্যাঁ, এই তো আমি। আজ কি কোনো রোজগার টোজগার হয়েছে গো? না গো, বেশি টাকা হয় নাই, এই 20 টাকার মতোই হইছে। এত কম রোজগার হলে আমরা খাবো কি করে? বাড়িতে ছোট মেয়েটারও কিছু শখ আহ্লাদ তো আছে। কি করবো ক বউ, সামান্য মুসি হয়ে কি এত টাকা ইনকাম করা যায়? আজকাল মানুষ আর জুতা সেলাই করে পরে না। যার জুতা ছিঁড়া যায় সে যায় দোকান থেকে নতুন একটা কিনা লয়ে আয়। এভাবে হলে তো মেয়েটার কোনো কিছু দিতে পারবো না, নিজেরাও না খেয়ে মরবো। সারাদিন রাস্তায় রাস্তায় থেকে আইছি, রান্না বান্না কি কিছু হইছে? আমার তো অনেক খিদা লাগছে। ঘরে তো কিছুই নেই, বাইরে থেকে কিছু কচু তুলে নিয়ে এসে সেটা ঘুটেছি। নাও, খেয়ে নাও। মা, আমি এসব রান্না দিয়ে খেতে পারছি না। একটু ভালো কিছু না হলে তো খাওয়া যায় নাকি? এখনকার মতো এটা দিয়ে খেয়ে নে মা, কাল ভালো কিছু রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা। হায় রে পোড়া কপাল, আজ আমি ভালো টাকা রোজগার করতে পারি না, এর লেগা মাইয়াটা চাহিদাও পূরণ করতে পারি না। কি যে পোড়া কপাল নিয়ে দুনিয়াতে আইছি। পরের দিন মা, এখন তো জলপাইয়ের সময়। আমার না খুব জলপাই আচার খেতে ইচ্ছে হচ্ছে। তাহলে আমি কি করব? তোর জলপাই খেতে ইচ্ছে হচ্ছে, আমি কোথায় পাবো জলপাই?
আমি কি আয় রোজগার করি নাকি? বাবাকে একটু বলবে যে আমি জলপাইয়ের আচার খেতে চেয়েছি, বাবা নিশ্চয়ই নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। সেদিন মুচি বাড়িতে এলে কই গো বউ, কই গেলা? আমারে কিছু খাইতে দাও, আজ খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ দিচ্ছি, তুমি একটু বসো। হ, দেও। সারাদিন পরে একটু খাইয়াই তো আমার জীবনটা বাঁচে। বলছি যে মেয়েটা আমার জলপাইয়ের আচার খেতে চাচ্ছে, যদি তুমি একটু জলপাই নিয়ে আসতে তাহলে মেয়েটা খেতে পারতো। এমনিতেই তো রোজগারের অবস্থা ভালো না, তার উপর আবার মাইয়াটা জলপাইয়ের আচার খাইতে চাইছে, তারে আমি কেমনে খাওয়ামু? দেহি কালকে যদি একটু ভালো ইনকাম হয়, চাইলে কয়টা জলপাই কিনা লইয়া মনে। পরের দিন মুচি বাজারে যায় রান্না করে খাওয়ার জন্য। কিছু তরকারি কেনার পরে সে জলপাইয়ের দোকানে যায়। ও ভাই, জলপাইয়ের কেজি কত কইরা? বেশি না, মাত্র 40 টাকা। এখন আমি কি করমু? আমার কাছে তো মাত্র 5 টাকা আছে। ও ভাই, আমারে কি 5 টাকার জলপাই দেওয়া যায়? তুমি কি পাগল নাকি? তুমি কি জীবনে শুনছো 5 টাকার জলপাই হয়? যাও তো মিয়া, এখানে শুধু বক বক কইরো না তো, এখানতে সরো। মুচি সেদিন মন খারাপ করে বাড়ি চলে আসে। জলপাই কি এনেছো? না গো বউ, আজ আমি জলপাই কিনতে পারি নাই। যেই 5টা টাকা ছিল, ওই টাকা দিয়া নাকি জলপাই হয় না। দেহি পরের হাটে যদি কিছু টাকা হয়, তাইলে মিলে কিছু জলপাই কিনা লইয়া মনে। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি আমার জন্য আর জলপাই আনোনি? সবার এই সময় জলপাই আচার খায়। আমি বিকেলে খেলতে যাই, সেখানে আমার সব বন্ধুরা জলপাই খায়, আর তুমি আমার জন্য আনোনি। মা রে, মন খারাপ করিস না, আমি কালকার হাটেতে তোর লেগে জলপাই কিনা লইয়া মনে। পরের দিন মুচি আবার জলপাই কেনার জন্য হাটে যায়। ও ভাই, জলপাই কত কইরা? আজকে তো জলপাইয়ের দাম বাইরে গেছে। তা ভাই কত কইরা? আমার একটু কও দেহি। বেশি না, মাত্র 100 টাকা কেজি। আচ্ছা ভাই, আমারে কি 20 টাকার জলপাই দেওয়া যায়? দেওয়া যাইবো, কিন্তু জোরটুক হইব তা দিয়া তুমি কিছুই করতে পারবা না। ও ভাই, আমারে আধা কেজি জলপাই দেও না 20 টাকাতে। তুমি কি পাগল হইছো? আধা কেজি জলপাই তুমি তোমারে 20 টাকাতে? এইটা কখনোই সম্ভব না। দেও না ভাই, একটু দয়া করো না। 20 টাকার দিলে তো তোমার কোনো সমস্যাই হইব না। আমার মাইয়াটা প্রত্যেকদিন খাইতে চায়, একটু দেও না কষ্ট করে ভাই। বেশি কথা কইও না তো, তুমি এখানতে যাও, কইলাম না হইব না। মুচি সেদিন অনেক মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় বাড়ির দিকে। হঠাৎ মুচি রাস্তায় একজন অন্ধ বৃদ্ধকে দেখতে পারল। আপনার কি হইছে বাবা? আসলে বাবা, আমি তো চোখে দেখি না, আমার একটু রাস্তা পার কইরা দিবা? হ্যাঁ, অবশ্যই, আপনি আমার হাতটা ধরেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার অনেক মন খারাপ। হ্যাঁ বাবা, একটু খারাপ। তোমার কি হইছে বাবা? আমার একটু খুইল্লা কও তো। তারপর মুচি বৃদ্ধ লোকটির কাছে সবকিছু খুলে বলল। তুমি কোনো কষ্ট নিও না বাবা। কি কইরা ভালা থাকমু কন? আজ বাড়িতে গেলে মাইয়াটার মুখের দিক চাউন যাইব না। শোন, এই বীজটা তোর কাছে রাখ। এই বীজ দিয়ে আমি কি করমু? এই বীজটা হইতাছে জাদুকরি জলপাই গাছের বীজ। এইটারে তুই বাড়িতে নিয়ে লাগাইস, তাইলেই দেখবি কি হয়। কিন্তু এই বীজেতে গাছ হইব, তারপর না জলপাই ধরবো, আর এরপরে না আমরা জলপাই খাইতে পারমু।
সে তো অনেক সময়ের ব্যাপার। এইটা একটা জাদুর জলপাই গাছ। এই জলপাই গাছেতে 1 সপ্তাহের মধ্যেই তুই জলপাই খাইতে পারবি। ঠিক আছে বাবা, আপনার অনেক ধন্যবাদ। আর শোন, এই জলপাই গাছের জলপাই দিয়া তোর মাইয়ারে আচারও বানায় খাওয়াইতে পারবি। আর তারপর সেই জলপাই আবার বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগারও করতে পারবি। আপনারে অনেক ধন্যবাদ। আমি তাইলে এখন যাই বাবা। মুচি বৃদ্ধর কথা মতো বাড়িতে চলে আসে এবং তার বউকে সব কথা খুলে বলে। তাহলে বীজটা না লাগিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। পরের দিন কই গো বউ, দেখা যাও, গাছটা এক রাইতেই কত বড় হয়ে গেছে। তাই তো দেখছি। 1 সপ্তাহ পরে বউ দেহ কত সুন্দর জলপাই ধরছে। এখন তো আমরা এই জলপাই খাইতেও পারমু, আবার বেচতেও পারমু। কি সুন্দর জলপাই হয়েছে, এবার আমি জলপাইয়ের আচার খাবো। হ্যাঁ মা, এবার তুই জলপাই খেতে পারবি। আমি তোকে সুন্দর করে জলপাইয়ের আচার বানিয়ে দেব। আচ্ছা মা, অনেক মজা হবে, সবার মতো জলপাই খেতে পারবো। হ, তাড়াতাড়ি এবার আমার মাইয়াডারে জলপাইয়ের আচার বানায়া দাও। আর দেরি কইরো না, জলপাইগুলি দিয়ে আচার বানানি শুরু করো। হ্যাঁ মা, তুই একটু খেলতে যা, আমি তোর জন্য জলপাইয়ের আচার বানিয়ে রাখছি। আমি খেলতে যাব না মা, তোমার সাথে জলপাইয়ের আচার দেয়া দেখবো। আচ্ছা ঠিক আছে মা। আর দেরি কইরো না, জলপাইগুলি দিয়ে আচার বানানি শুরু করো। আমি বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জলপাই নিবেন গো, জলপাই। ভালো ভালো জলপাই আছে আমার কাছে, একদম গাছেতে পারা টাটকা টাটকা জলপাই আছে আমার কাছে। ভাই, আমারে কিছু জলপাই দাও তো। এই নাও ভাই, আমার কাছে জলপাই, অনেক ভালো হইব। এভাবে জলপাই বিক্রি করতে থাকে। জলপাই বিক্রি শেষে বাড়িতে যায়। বাবা তুমি এসেছো? দেখো দেখো, কত সুন্দর জলপাই আচার বানিয়েছে মা। কই দেহি দেহি। এই নাও, বাবাকে দেখো কেমন হয়েছে। দাও, খাইয়া দেহি। আরে বাহ, জলপাইয়ের আচারটা তো অনেক মজা হইছে। জলপাই কি বিক্রি হয়েছে? হ্যাঁ হইছে, অনেক টাকা রোজগার করছি আজকে জলপাই বেচা। এমন করে রোজগার হলে আমাদের আর কষ্ট থাকবে না, আমরাও ভালো হয়ে যাব এক সময়। ভাগ্যক্রমে বৃদ্ধ বাবাটারে পাইছিলাম, এর লেগে আজকে একটু সুখের মুখ দেখতে পারতাছি। তুমি ঠিকই বলেছ, সবই সৃষ্টিকর্তার লীলা খেলা। ওপরওয়ালা চাইলে সবই করতে পারেন। হ্যাঁ তুমি ঠিকই কইছো। দেহ, আমার মাইয়াটা কত খুশি আজকা। মাইয়াটারে এবার পড়াশোনা করাইতে হইব। কালকে আমি মাইয়াটার লেগে গঞ্জেতে যায় বই কিনা লই আমু। আচ্ছা ঠিক আছে। এভাবে মুচি দিনের পর দিন জলপাই বিক্রি করতে থাকলো, আর তারা আস্তে আস্তে অনেক সচ্ছল হয়ে গেল। এভাবে মুচি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।